একসময় পেস বল করতেন মুশফিক, সাকিব খেলতেন ফুটবল। পরিবর্তন হয়ে দুইজন ছুটলেন দুদিকে। সাকিব বেছে নিলেন ক্রিকেট আর মুশফিক বেছে নিলেন ক্রিকেটের গ্লাভস। পরিবর্তনের হাওয়ায় মুশফিক সাকিবদের সাথে যোগ হয়েছেন স্টিফেন স্মিথ, রবিচন্দ্র অশ্বিন, এমনকি সচিন টেন্ডুলকারের মতো নামও। আসুন সেসবের গল্পই জানি। কথায় আছে, স্বপ্ন সেটি না যা ঘুমিয়ে দেখা যায়, স্বপ্ন তো সেটি আপনাকে ঘুমাতে দিবে না। সময়ের সেরা ব্যাটার স্টিভেন স্মিথ এমন এক স্বপ্ন দেখিয়েছিল যা তাকে ঘুমাতে দেয়নি। চেয়েছিলেন ওজি কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের মতো ম্যাজিক দেখাবেন বল হাতে, লেগ স্পিনার হয়ে দুনিয়া কাঁপাবেন। কিন্তু ভাগ্যের লিখন খণ্ডানো যায় না, এটাই সত্য কথা। স্পিনার থেকে হয়েছেন বিশ্ব সেরা ব্যাটার, অজিদের সেরা টেস্ট ব্যাটারদের তালিকায়ও নাম লিখিয়েছেন এই ব্যাটার। বল হাতে থাকলে হয়তো 200-400 উইকেট থাকতো স্মিথের, কিন্তু ব্যাট হাতে নিয়ে 44 শতক আর 16,000 রানের মালিক হয়েছেন। স্মিথের মতো ভিন্ন এক স্বপ্ন দেখেছিলেন ভারতের কিংবদন্তি স্পিনার রবিচন্দ্র অশ্বিন। স্বপ্ন দেখেছিলেন তিনি বল হাতে জোরে দৌড়াবেন, বল ছুড়ে মারবেন, উইকেট ভাঙবেন। কিন্তু তার সেই স্বপ্ন রূপ পায়নি বাস্তবে। পেসার হয়ে তিনি হয়েছেন বিশ্বসেরা স্পিনার। 500 টেস্ট উইকেট ছোঁয়া স্পিনার অশ্বিন ক্রিকেট বিশ্বে যার আলাদাই কদর। পেসার হলে কতটা কদর পেতেন কে জানে। কদর পাওয়া নিয়ে প্রশ্ন তোলা যায় ভারতীয় ব্যাটিং সম্রাট সচিন রমেশ টেন্ডুলকারকে নিয়েও। এই ব্যাটার প্রশিক্ষণের সময়টায় পেসার হয়ে প্র্যাকটিস ফিল্ডে আসতেন, কিন্তু কোচ বুঝেছিলেন এই ছেলে পেসার না হয়ে ব্যাটার হলে পেসারদের ঘুম কেড়ে নিতে পারবেন। স্ট্রেট ড্রাইভ আর 100 শতক যার নামের পাশে খোদাই করা সেই ব্যাটারই নাকি হতে চেয়েছিলেন পেসার। এও কি কল্পনা করা যায়? কল্পনা না করার মতোই আরেক ভয়ঙ্কর সুন্দর গল্প সাকিব আল হাসানকে ঘিরে। ছোটবেলায় ফুটবলের প্রতি সাকিবের যে ঝোঁক ছিল তা একেবারেই অকল্পনীয়। বল পায়ে দারুণ করতেন মাগুরার ফয়সাল, কিন্তু যিনি হবেন ক্রিকেট বিশ্বের শ্রেষ্ঠ অলরাউন্ডার তিনি যদি বুট গেমে পড়ে থাকেন তাহলেই বা কেমন হয়। তাই তো বাবার হস্তক্ষেপে সাকিব নামেন ক্রিকেট মাঠে, বল ব্যাট দুইটাই হাতে নেন, তৈরি করেন রেকর্ডের পর রেকর্ড। 700 উইকেট আর 14,000 রান পৃথিবীর ইতিহাসের কোনো ক্রিকেটারের নেই। পরিবর্তন যে নতুনত্বের জন্য, এটা বোধহয় সাকিব আল হাসানও ঠাহর করতে পেরেছিলেন। মুশফিকের গল্পটা ছিল আরও ভিন্ন। এই ব্যাটার ক্যারিয়ার শুরুরও আগে বল হাতে নিয়ে পেস বোলিং করতেন। 5 ফুট 3-4 ইঞ্চের মুশফিক পেস বল করবেন এমনটা কোচও চাননি, তাই তো বুদ্ধি দিয়ে কিপিং করতে পাঠান। আর এরপর মুশফিক হয়ে ওঠেন বাংলাদেশের সেরা কিপার। পরিবর্তনের হাওয়ায় অংশ নিয়েছিলেন টাইগার উইকেট কিপার ব্যাটার, তাই তো পেস বল না করলেও উইকেটের পেছনে পেসারদের সবচেয়ে বড় ভরসার নাম হন মুশফিক। জীবন এমনই রং বদলায় প্রতিটা মুহূর্তে।